দেখুন আজকে আপনার দর্শক বন্ধুদের দিকে যে মেশিনের ব্যবসা দেখাবো সেটা হচ্ছে প্যাকেজিং মেশিন। প্যাকেজিং মেশিনের অ্যাকচুয়ালি কাজটা শুধুমাত্র প্যাকিং হচ্ছে এটা নয়, কিন্তু একটা বিজনেসের গ্রোথ করার জন্য প্যাকেজিং মেশিন অবশ্যই খুবই প্রয়োজন। সাপোজ ধরুন একটা আমি কোনো কিছু চাল ডাল যাই কিছু বিক্রি করি, আমি হয়তো ছোলা বিক্রি করছি, বাদাম বিক্রি করছি, এমনি লুজ বিক্রি করা আর একটা ব্র্যান্ডিং করে প্যাকেট করে বিক্রি করা দুটোর কিন্তু মূল্য আলাদা। আপনি 1 কিলো যদি ছোলা ধরুন মার্কেটে বিক্রি করেন, ভাজা ছোলা খুব বেশি আপনাকে 70 থেকে 80 টাকা কিলোতে দেবে একদম। কিন্তু ওই 1 কিলো ছোলাটা যখন আপনি এই প্যাকেজিং এর কনসেপ্টে আসবেন তখন কিন্তু সেটা আপনার বিক্রি হবে দেবেন 200 টাকা 250 টাকাতে। তাহলে আপনি কতটুকু আইটেম দিলেন আর ক টাকায় বিক্রি করলেন, সেটার কাজটাকে করলো প্যাকেজিং মেশিন। তাহলে একটা 80 টাকা বা 50 টাকার জিনিসকে আপনার ডবলের বেশি বিক্রি করার ক্ষমতা দেয় সেই মাত্র একমাত্র প্যাকেজিং মেশিন। আচ্ছা, তো আজকে এই বিষয়ে আপনাদেরকে জানাবো যে প্যাকেজিং মেশিন কি কি ধরনের আইটেম নিয়ে কাজ হয়, কিভাবে হয়, আপনাদেরকে লাইভ ডেমো করে লাইভ চালিয়ে আপনাদেরকে দেখাবো যে কোন কোন লোকেরা এইসব জিনিস নিয়ে কাজ করতে পারে, সেইগুলো নিয়ে ডিসকাস করবো, যাতে আমাদের দর্শক বন্ধুরা যারা বিজনেস করতে চায় বা বিজনেসের একটু গ্রোথ বাড়াতে চায়, ধরুন একটা কাজ করছে কিন্তু সেটা ঠিকঠাক ফুলফিল হচ্ছে না, ফ্যামিলি চালানোর জন্য চাইছে আর একটু যদি ইনকামটা বাড়ে, তো সেক্ষেত্রে একটা নতুন আইডিয়া দেওয়ার জন্য মেশিনটা কিভাবে চলছে বা কিভাবে প্যাকেজিং হচ্ছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন। অবশ্যই দেখুন, বহু মেশিন আছে টাফ, যেগুলো আমাদের ইন্ডিয়ান মেশিন হচ্ছে খুব কিছু কিছু মডেল আছে খুব টাফ, যেটা সবাই মিলে হ্যান্ডেল করতে পারে না। এই মেশিনগুলো হচ্ছে একদম ইজি, সব সুইচ বাটনে কাজ হয়। যারা আপনাদেরকে দেখাই একদম ইজি। মেশিনটা চালু করার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট দুটো প্লাগ ইলেকট্রিকে লাগাবো, এটার একটা প্লাগ এটার একটা প্লাগ। আচ্ছা, আমি কি করলাম, জাস্ট একটা সুইচ টিপলাম, এই মেশিনটা অন হয়ে গেল। আচ্ছা, আমি এই সুইচটা টিপলাম, নিচের মেশিনটা অন হয়ে গেল। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে আমি কত গ্রাম জিনিস আমি এখান থেকে ওজন করব, সেই ওজনটা আমি এখান থেকে সেট করবো যে আমি এটা কত গ্রাম করে, যেমন আমার এখন 20 গ্রাম করা আছে, যেমন এখন 20 গ্রামের ওজন করবো, তাহলে 20 গ্রাম সেট করলাম, জাস্ট আমি স্টার্ট বাটন দাবাবো, আমার মেশিন রানিং হয়ে যাবে। আচ্ছা, কারণ আমি এক্ষুনি রানিংটা করছি না, কারণ জাস্ট সুইচ দিয়েছি, এটা 2 থেকে 5 মিনিট নেবে এটা হিট হতে, কারণ যেহেতু সিলিং হিট প্রয়োজন, হিটটা প্রয়োজন 5 মিনিটের মতো লাগবে হিটটা হতে, তারপর আপনি মেশিন কাজ। আচ্ছা, কি ধরনের ইলেকট্রিসিটি লাগছে? দেখুন এতে যে ইলেকট্রিসিটিটা লাগছে সেটা হচ্ছে একদম নমিনাল বাড়ির ইলেকট্রিসিটি, একদম 220, একদম হেভি তা না, আপনি এটা 5 অ্যাম্পিয়ার বোর্ডে প্লাগও চালাতে পারবেন, কারণ এটা হেভি কোনো মেকানিজম নেই আর হেভি লোডের কোনো মেশিন নয়। আচ্ছা, জাস্ট ছোট ছোট দুটো হিটার লাগানো আছে, এটা বাড়ির 5 অ্যাম্পিয়ার নর্মাল বোর্ডেই চালাতে পারবেন। ঠিক আছে, আমি এই হপারে দেখুন এই ছোলাটা ঢেলে দিলাম। আচ্ছা, কিছু না, এবার মেশিনটা আমি রান করে দেবো। মেশিনটা দেখুন আমার হিট হয়ে গেছে, এবার দুটো লাইট ব্লিঙ্কিং করছে। আমার 125-40 হিট হয়ে গেছে, দুটো লাইট যখন হিট হয়ে যাবে এটা ব্লিঙ্কিং করতে আরম্ভ করে দেয়, ওটা অটোমেটিক করে দিল। এবার আমার কাজ এটাকে স্টার্ট করে দেওয়া। আচ্ছা, দেখুন আমাদের মেশিন ওয়ার্ক করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, 20 গ্রাম সেট করেছিলাম, 20 গ্রাম সেট করেছিলাম, অটোমেটিক দেখুন শুধু কন্টিনিউ ওজন করতে থাকবে, সিল করতে থাকবে। কত ফাস্ট কাজ, মানে এটা চেন সিস্টেমে হচ্ছে, একদম চেন সিস্টেম। কাস্টমার যদি চাই সিঙ্গেল সিঙ্গেল হবে, সিঙ্গেল সিঙ্গেলও করা পসিবল। আচ্ছা, কিন্তু যেহেতু এটা মার্কেটে আমরা বিক্রি করবো, এই কাস্টমাররা যে চেন সিস্টেমটা এটা সবসময় দোকানদাররা ঝুলিয়ে বিক্রি করে। একদম একদম একদম। কত ফাস্ট প্যাকিংটা আপনারা বুঝতে পারছেন, একদম মিনিটে আপনার মিনিমাম, মানে এটা আমাকে হাতও দিতে হচ্ছে না কিছু না। দেখুন আপনি এইভাবে ছেড়ে দিচ্ছেন, আপনার মেশিন অটোমেটিকলি চলতে থাকবে, খালি আপনি টাইম টু টাইম একবার গিয়ে হপারে মাল ভরে দেন। আচ্ছা, আপনাকে কিছু করতে না, অটোমেটিক মেশিন চলতে থাকবে। আচ্ছা, মাল শেষ হয়ে গেলে হপারে যে মালটা দিলেন সেটা যদি শেষ হয়ে যায়, হপারে যদি মাল শেষ হয়ে যায় মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনার যে পাউচ নষ্ট হয়ে যাবে, কন্টিনিউয়াস সিল মারবে না, হপারে মাল শেষ হয়ে যাবে মেশিনও বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আবার হপারে মাল দিলে আবার চালু হয়ে যাবে, আবার নতুন করে মেশিন আবার চালু হয়ে যাবে। ওকে ওকে। দেখুন আমরা সঙ্গে সঙ্গে এখন কতগুলো চেন, কথা বলতে বলতে কতগুলো চেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন এই মেশিন চালানোটা কতটা ইজি? একদম কিছুই নয়, জাস্ট একটা সুইচ মেরে দিলাম, এবার আমার কাজ কিছু না, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, মেশিন নিজের মতো করে ওকে। দেখুন মালটা শেষ হয়ে গেছে হয়তো, এবার হয়তো মেশিনটা অফ হয়ে, আমার কাজ হচ্ছে ওই হপারে মাল দেওয়া। দেখুন অলরেডি হপারে মাল শেষ হয়ে গেছে, আমি কিন্তু হাত দিইনি, মেশিনটা কিন্তু স্টপ হয়ে গেছে। একদম তাই, দেখুন হপার পুরো ফাঁকা, হপারে কোনো মেটেরিয়াল নেই, মেশিনটা স্টপ হয়ে গেছে। একদম দেখতে পাচ্ছেন যে যতটুকু মাল ছিল হপার কাজ করলো, হপারে মাল শেষ স্টপ হয়ে গেছে, আপনার কন্টিনিউ মেশিন চলবে না। প্যাকেজিং মেশিন এটা একটু অ্যাকচুয়ালি কম দামি মেশিন নয়, এগুলো একটু কস্টলি মেশিন, যারা অটোমেটিক নেবে। এবার এর আরও একটা ভার্সন হয় যেগুলো ব্যান্ড সিলার, যেগুলো সিঙ্গেল সিঙ্গেল পাউচ হয়, সেই মেশিনটাও যদি কেউ কোনো কাস্টমার নিতে চায়, সেগুলো আপনার ধরে নিন 12-15 হাজার টাকা থেকে স্টার্টিং করে 24-25 হাজার টাকা পর্যন্ত হয়। এবার ওর ক্যাটাগরি হিসাবে কেউ হরিজেন্টাল, কেউ ভার্টিক্যাল, কেউ হরিজেন্টাল কাম ভার্টিক্যাল, কেউ 1 কিলোর ক্যাপাসিটি, কেউ 2 কিলোর ক্যাপাসিটি, কেউ 5 কিলোর ক্যাপাসিটি, সেই হিসাবে হয়। প্লাস তার উপরে এই যে মেশিনগুলো, এইগুলোতেও অনেক রকম ভ্যারাইটি হয়, যেমন 1 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত, 1 গ্রাম থেকে 250 গ্রাম পর্যন্ত, আপনার 1 কিলো পর্যন্ত, এবার কেউ 5 কিলো পর্যন্ত, সিঙ্গেল হপার, ডবল হপার, এবার আপনার গ্র্যানুয়ালস জাতীয় আইটেম করবে কি পাউডার জাতীয় আইটেম করবে, তার উপরে ডিপেন্ড করে মেশিনের একটু ভ্যারিয়েন্ট রয়েছে। ওকে, আপ টু 5 লাখ পর্যন্ত, 6 লাখ পর্যন্ত আমাদের কাছে মেশিন থাকে। আচ্ছা, এবার কাস্টমারের নিড, কাস্টমারের চাহিদা অনুযায়ী তাদেরকে মেশিন পছন্দ করতে হবে যে কোন মেশিনটা ওনার জন্য সুটেবল। যে আমি দাদা এই কাজগুলো করবো, আমার জন্য কি 1 লাখ টাকার মেশিনে হবে, কি 1.5 লাখ টাকার মেশিনে হবে, কি 5 লাখ টাকার মেশিনে হবে, সেইগুলো একটু ডিসকাসেবল। না জানলে তো আমি উল্টোপাল্টা মেশিন দিতেও পারবো না। সেগুলো জানার জন্য আপনাদের কাছে আসতে হবে, অবশ্যই নাম্বারে ফোন করতে হবে, অবশ্যই, এবং আপনারা সমস্ত কিছু ডিটেলে বলে দেবেন। অবশ্যই দেখুন, আগে আমি না যদি জানি আপনি কি ধরনের কাজ করবেন, আমি আপনাকে কোন মেশিন সাজেস্ট করবো। যেমন বহু কাস্টমাররা কি হয় ঠকে যায়,
যে একটা প্যাকেজিং মেশিন কিনে নিয়ে দেখতে পাচ্ছে দাদা আমার তো কাজ হয় না, এই দোকানদার ঠকিয়ে দিয়েছে। দাদা দোকানদার হয় কখন ঠকালো? আপনি তাকে সঠিক হয়তো বলেননি আমি এই আইটেমটা করবো, বা সেই দোকানদারেরও নলেজ নেই যে কোন মেশিনে কোন জিনিসটা হতে পারে। যদি আমি পাউডার ফিলিং মেশিন, আমি এই মেশিনটা কিনে আর এখন আমি যদি দানা জাতীয় জিনিস করতে যাই, তো এটা তো হবে না, এটা তো সেই মেশিন নয়। আচ্ছা আচ্ছা। এবার আমি দানা জাতীয় জিনিসের মেশিন কিনে আর আমি বলি 1 কিলো পাউডার কেন হচ্ছে না, তার দুটো জিনিস কনসেপ্ট আলাদা। যে জিনিস কিনবেন সেই জিনিসের জন্য মেশিনও রয়েছে। কিছু কিছু মেশিন আছে সেটা একটা লিমিটেড ওজনের উপরে ডিপেন্ড করে, যে একটা মেশিনই সব হবে। আচ্ছা, অবভিয়াসলি সবই আছে, যেমন এই মেশিনগুলো আপনি পাউডারও করতে পারবেন, দানাও করতে পারবেন। আচ্ছা, কিন্তু কিছু কিছু বেসিক মডেল রয়েছে যেইগুলো বেসিক্যালি সেই জিনিসের জন্যই তৈরি। যেমন এটা হচ্ছে পাউডার ফিলিং মেশিন। আচ্ছা, আমি যদি এখন অনলি পাউডারই ফিলিং করা যাবে, অনলি পাউডারই ফিলিং করা যায়। তাতে হতে পারে আপনি ময়দা প্যাকিং করছেন, আটা প্যাকিং করছেন, সাপ প্যাকিং করছেন, কি অন্য কিছু জাতীয় পাউডার কিছু প্যাকিং করছেন, মশলা প্যাকিং করছেন। কিন্তু আমি যদি এইটা কেনার পর এখন বলি আমি এখন ছোলা প্যাকিং করবো, আমি এখন ওই ডাল প্যাকিং করবো, দাদা এতে কিন্তু ওটা হবে না। তাহলে তার আগে একটু যদি আমি ডিসকাস করে নিতাম কাস্টমারের সাথে, বা কাস্টমার যদি আমাদের সাথে ডিসকাস করে নিত, তাহলে একটা ভুল মেশিন সে কিনতো। এই বিজনেস করতে গেলে আপনার কিছু ক্ষেত্রে লাইসেন্স লাগবেও না, আবার কিছু ক্ষেত্রে লাইসেন্স লাগবে। যেমন আপনি যদি এরকম সাদা প্যাকেটে করে বিক্রি করেন, যেটা ট্রেনে, বাসে বা চাঁদা দোকানে, মুদিখানা দোকানে এগুলো টুকটাক বিক্রি হয়, যে কোনো আইটেম, আপনার কিন্তু এতে লাইসেন্স লাগছে না। আচ্ছা, এবার আপনি যখন দেখবেন এইগুলোকে আপনি কালার পেপারে আপনার নিজস্ব ব্র্যান্ডিং করে, সাপোজ ধরুন এই একটা আপনাকে জিনিস দেখায়, ধরুন এটা একটা কোম্পানির প্যাকেজিং, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা একটা ব্র্যান্ডিং করে যখন বিক্রি করছে, তখনই কিন্তু এখানে এর ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, আপনার এফএসএসসি লাইসেন্স কোড সব কিন্তু প্রোভাইড করতে হবে। কারণ এই জিনিসটা যেহেতু এটা খাদ্যদ্রব্য, যখনই আপনি আপনার পরিচয় দিচ্ছেন ব্র্যান্ডিং দিয়ে, তখনই কিন্তু আপনাকে তার লাইসেন্স করতেই হবে। যারা এই ব্যবসাগুলো করতে চায়, দেখুন আমার তো কিছু কাস্টমার হতে পারে যে যারা মুদিখানা দোকান আছে, একদম আপনার ছোট স্কেলে আছে, আপনি চাইলে নিজস্ব কোনো বড় বাজার থেকে বা যেখান থেকে হোলসেল মার্কেটে পাওয়া যায় কিছু মাল আপনি হোলসেল কিনলেন, হতে পারে যেমন চা, চিনি, মশলা আর বিভিন্ন ধরনের হয়তো জিনিস আপনি প্যাকেটিং করে মার্কেটে এখন বিক্রি করতে চাইছেন, সেটাও করতে পারেন। বা অনেকে কি হচ্ছে আশেপাশে চানাচুর ফ্যাক্টরি রয়েছে, আপনি চানাচুর, ছোলা, বাদাম, চিড়ে, পপকর্ন, হ্যান ত্যান হাবিজাবি কিনে আপনি সেগুলোকে প্যাকেটিং করে মার্কেটিং করলেন, এটাও করতে পারেন। তখন আপনি বাড়িতে বসে আপনি জিনিসটা রেডি করবেন, এবার সেটা দোকানে দোকানে হোলসেল করে দেবেন। আচ্ছা, তাহলে কি হবে, আপনি বাড়িতে বসেও কাজ করতে পারছেন, যাদের একটা ছোটখাটো দোকান সেটাও কাজ করতে পারছেন। আর আপনারা চাইলে হকার মার্কেট, যেটা ট্রেনের যে হকার মার্কেট, একটা বিরাট মার্কেট, ওই মার্কেটে যদি আপনি ধরতে পারেন, তো এই এরকম 10টা মেশিন বসে আপনি সাপ্লাই দিয়ে শেষ করতে পারবেন। মেশিনের উপরে আমাদের ওয়ারেন্টি থাকে 1 বছরের। আচ্ছা ঠিক আছে, আর গ্যারেন্টি বলে এগুলো হয় না, কারণ এগুলো যেহেতু দামি জিনিস, এগুলো রিপেয়ারেবল পার্ট কিছু থাকে, সেগুলো আপনার ওয়ারেন্টি হয়, কিছু প্রবলেম হয়ে গেলে আমরা সেটা ঠিক করে দিই। ওকে ওকে। দর্শক বন্ধুরা, যে কাস্টমারগুলো আমাদের শোরুমে আসবে, ওনারা মেশিন নেবার সময় আমার এখানে উনি যেই মেশিনটাই নেবে, উনি যদি মনে করে আমার মেশিনটাই আমি চালিয়ে দেখে নিয়ে যাবো, আমরা এখানে ওনার মেশিন চালিয়ে পুরো ডেমো করে উনি স্যাটিসফাই হয়ে মেশিন নিয়ে যাবে। হতে পারে এরকম কোনো দর্শক বন্ধু হতে পারে যে দূরে আছে, যে আমি পরিবারকে তো কিনে দিয়েছি, মহিলারা বা অন্য ছেলেটা আসতে পারবে না, কিন্তু উনি ব্যক্তি হয়তো আসতে পারবে না, অনেক দূরে অনলাইনে নিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের ফুললি ভিডিও কলে গাইড করার মতো আমাদের পরিস্থিতি রয়েছে। কারণ এই মেশিনের ক্ষেত্রে যে বাড়িতে গিয়ে ছাড়া চালু হবে না এরকম কিছু জিনিস নেই। আচ্ছা, এটা ভিডিও কলের মাধ্যমেও মেশিনটা চালানো যাবে, যা 2-3টে সুইচকে বুঝিয়ে দেওয়া, বা আমরা একটা ভিডিও রেকর্ডিং করে পাঠিয়ে দেবো, সেটাতেও আপনারা চালাতে পারবেন। এবার যদি আপনার মনে হয় না দাদা আমি এইসব জিনিসে পারবো না, আমার বাড়িতে লোক পাঠাতে হবে, আপনারা সার্ভিস চার্জ প্রোভাইড করলে অবশ্যই আপনার বাড়িতে লোক গিয়ে আপনাকে ভালোভাবে চালিয়ে বুঝিয়ে আসবে। ওকে, তো দাদা এই যে মেশিনটা আমি দেখতে পাচ্ছি, বর্তমানে এই মেশিনটা 10 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত হবে আপনি বললেন। হ্যাঁ অবশ্যই। তো এই মেশিনের দাম বর্তমানে কত আছে আপনার? বর্তমানে দেখুন এর হচ্ছে 2-3টে মডেল থাকে। আপনার আপাতত যে মডেলটা দেখাচ্ছি এটা আপনার 95 এর কাছাকাছি এরকম রেট আছে। কিছু কিছু এর ভ্যারাইটি আছে দেখুন। আচ্ছা, সবাই কিন্তু এগুলো বলে না, খালি ছোট মেশিন দাম দেখে নিলে। কিছু মেশিনের দেখবেন সিঙ্গেল ডান্ডা মার্কেটে বিক্রি হয়, একটা রোল, এই রোলটা কিছু কিছু ক্ষেত্রে কাস্টমাররা যখন কেনে একটা রোলের ওজন 15 কিলো হতে পারে, 20 কিলো হতে পারে, তো যখন সিঙ্গেল ডান্ডা হবে এই লোডটা কিন্তু নিতে পারবে না, কাস্টমাররা কিন্তু সব জানে না। আচ্ছা, আমি যখন সিঙ্গেল ডান্ডার উপরে 20 কিলো লোড দেবো, এই ডান্ডা মুড়ে ভেঙে যাবে। আচ্ছা, কিন্তু এইগুলো জানকারি নিতাম, আমি সস্তায় মেশিন কিনেছি। একদমই তাই, আমার একটা বন্ধু যারা নতুন মেশিন কিনবেন তারা তো সবকিছু জানকারি জানে। অবশ্যই সেটার জন্য দায়ী দোকানদার, কিছু ক্ষেত্রে দায়ী আবার নিজে, কারণ আমি পয়সা দেবো না, দোকানদার বলবে না। যদি আমি নিজে যদি স্যাটিসফাই হোক, দেখুন আমাকে ভালো মেশিন দিন, তাতে 2 টাকা আমার বেশি যায়, সেটা আমাকে গাইড করে দিন, কিন্তু ভালো কি খারাপ কি সেটা আমাদেরকে জানকারি দিয়ে দিন, যে এটা কেন ভালো, এটা কেন খারাপ। আমি এখানে আপনাকে বলি, যেমন কিছু মার্কেট দেখবেন যে বললাম সিঙ্গেল ডান্ডা, তাহলে লোড নিতে পারবে না, তাহলে সেটা একটা নেগেটিভ ব্যাপার। আমাদের কিন্তু ডবল ডান্ডা প্লাস কিছু কিছু এই যে ওজন মেশিনটা হয় না, আচ্ছা এটা ওজন মেশিন, এটা ওজন মেশিন, এটা দুটো পার্ট কিন্তু আলাদা আলাদা। আপনি চাইলে নিচের পার্টও সিঙ্গেল ব্যবহার করতে পারবেন, আচ্ছা, চাইলে উপরের পার্টটাকেও সিঙ্গেল ব্যবহার করতে পারবেন। আবার কিছু মেশিন আছে যেগুলো একটু কম দামি হয়, উপরের পার্ট কিন্তু সিঙ্গেল ব্যবহার হবে না, নিচের পার্টও সিঙ্গেল ব্যবহার হবে না, মানে দুজনকে একসাথে রাখলেই কাজ হবে। আবার কিছু মেশিন আছে এই যে যেমন বললাম আপনাকে, এতে কালার প্রিন্ট হবে। হ্যাঁ, কিছু মেশিন আছে শুধু সাদা প্রিন্টই হবে, কারণ তার এইসব ডিভাইস লাগানোর কোনো কানেকশন থাকে না। আচ্ছা আচ্ছা, যে এই যে রোড
রোলটা তো র মেটেরিয়াল হিসাবে ধরা হচ্ছে অবশ্যই। তো এই রোলটা আমার দর্শক বন্ধুরা কোথায় পাবে? দেখুন এই রোলগুলো আমরা ফ্যাক্টরির নাম্বার কাস্টমারদেরকে প্রোভাইড করে দিই। আচ্ছা। যে ব্যক্তি আমাদের দিয়ে মেশিন নেয় আমরা ডাইরেক্ট ফ্যাক্টরির নাম্বার দিই, কারণ দেখুন আমি চাইলে আমি এটা বিক্রি করতে পারি, কিন্তু আমি ফ্রি অফ কস্ট বিক্রি করবো না। আমি যদি মধ্যখানে কিছু টাকা রাখি কাস্টমারের দেবো, চাপ পড়ে যায় যে একটা পাউচ বিক্রি করতে সাথে 50 পয়সা লাভ করতে, আমি যদি প্যাকেটের উপরে 20 পয়সা 30 পয়সা চাপিয়ে দিই তার লস। আমরা ওই জন্য র মেটেরিয়ালসের উপরে কোনো কাস্টমারের পয়সা কোনোদিন নিতে চাই না। আমরা কি করি ফ্যাক্টরির ডাইরেক্ট নাম্বার দিয়ে দিই, কাস্টমাররা নিজেরা ফ্যাক্টরিতে গিয়ে ভিজিট করে কত কি মাল নেবে ডাইরেক্ট কথা বলে নিই, ডাইরেক্ট সে মাল নিক যাতে 2 পয়সা সে বাঁচাতে পারে। আচ্ছা, আপনাদের এই মেশিন ভারতবর্ষের কোন কোন জায়গায় সাপ্লাই করছেন? দেখুন আমাদের এই মেশিন আপনার মোটামুটি ভারতবর্ষের টোটাল জায়গাতেই পাবেন, প্যান ইন্ডিয়া সব জায়গায় আমাদের ডেলিভারি আছে। কাস্টমার বাড়িতে বসেও অর্ডার দিয়ে মাল নিতে পারে বা কাস্টমার এখানে এসেও মাল নিতে পারে। ওকে, অ্যাভেলেবেল সব জায়গাতে আমাদের প্যান ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা আছে। আচ্ছা, ভারতের বাইরে কি আপনারা সাপ্লাই করছেন? দেখুন এই মুহূর্তে আমরা ভারতের বাইরে সাপ্লাই করছি না, বাট চিন্তা ভাবনা আছে ভারতের বাইরেও করা। আপাতত ইন্ডিয়ার মধ্যেই আমরা সব পার্টিতেই আমাদের এটা সার্ভিস আছে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা দেখলেন কিভাবে এই মেশিনটা অপারেটিং হয়, কিভাবে এই সব প্যাকিংগুলো হয়। আপনারা চাইলে বিভিন্ন আইটেম দিয়ে এই সব প্যাকিংগুলো করতে পারেন। শুধু আমার কাছে জাস্ট দুটো আইটেম ছিল বলে দেখালাম। যেমন এখানে দেখতে পেলেন এখানে অনেক রকম আইটেমই আছে যেগুলো আমরা আগেও করেছি, যেমন এই চানাচুর, নিমকি, আপনার ধরুন মশলা জাতীয় কিছু জিনিস, এই চিড়ে ভাজা, চাল ভাজা, বড়া, আপনারা বিভিন্ন আইটেম, যত আইটেম বাড়াবেন আপনাদের তত ইনকাম সোর্স বাড়বে। আপনারা বিভিন্ন আইটেম এতে প্যাকিং করে একটা মার্কেটিং করতে পারেন। আপনারা এই মেশিন নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যারা আমাদের শোরুম ভিজিট করতে চাইছেন, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে এটা হাওড়া কুলগাছিয়া। আপনারা ট্রেনে যদি আসতে চাচ্ছেন হাওড়া দিক থেকে, ওই দিক থেকে যে কোনো মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেন, খড়গপুর, মেছেদা, পাঁশকুড়া যে কোনো লোকাল ট্রেন ধরে কুলগাছিয়া নামবেন, বা মেদিনীপুরের দিক থেকে যারা আসতে চাচ্ছেন তারা হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেন বা বাস ধরে কুলগাছিয়া স্টপেজে নেবে। ওখান থেকে 2 থেকে 5 মিনিটের পথ পায়ে হেঁটে আসতে হবে। আমাদের লোকেশনটা হচ্ছে কুলগাছিয়া স্টেট ব্যাংকের একদম অপোজিটে আমাদের শোরুম।